আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করার কথা, যেহেতু আণবিক বন্ধন আমাদের হয়ে গেছে। পাশাপাশি আমরা সিগমা বন্ধন, পাই বন্ধনটা পড়ব আজকে। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আসে সমযোজী বন্ধন। তো নিশ্চয়ই তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড হতে গেলে এটা কিন্তু কি বন্ধন? আয়নিক বন্ধন। কারণ এই অধাতু কি করে? ইলেকট্রন দান করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু ইলেকট্রন দান করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। আর এই সমযোজী বন্ধনের বেলায় কিন্তু এটাও অধাতু, এটাও অধাতু, অর্থাৎ অধাতু এবং অধাতু। আবার দেখো সে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এর ইলেকট্রন ঘাটতি আছে একটা, এর ইলেকট্রন ঘাটতি আছে একটা। এই যাদের ঘাটতি আছে ইলেকট্রন, তারা শুধু এই কাজটা করবে, অর্থাৎ এও একটা ইলেকট্রন শেয়ার করবে, এও একটা ইলেকট্রন শেয়ার করবে, ফলে তৈরি হবে সমযোজী বন্ধন। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি দুটি অধাতব পরমাণু পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিন, অক্সিজেন ইত্যাদির মধ্যে যে বন্ধন। তো আমরা দেখি কিভাবে এগুলোর মধ্যে সমযোজী বন্ধন আছে। আমরা বলছিলাম যেমন HCl, তো HClকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো হাইড্রোজেন আর সেল বলছিলাম। তো এখন এটা কিভাবে হয় একটু দেখি। আমরা বলছি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন আছে কয়টি? একটি। আমি এটাকে ক্রস দিই, আমরা ক্রস প্লাস ক্লোরিন পরমাণু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। একইভাবে বাইরে আছে কয়টা? ছয়টা, সাতটা। যদি আমরা একটু বিন্যাসটা দেখি, দেখো এই হাইড্রোজেনের ক্ষেত্রে 1 = 1s1, এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখো 17টা, তো 1s2, 2s2, 2p6, 10টা হলো, 3s2, 3p5, 17টা হলো। আমরা এই সময় একটু আলোচনা করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? এস হলে ইলেকট্রন হয় 2টা, পি হয় 6টা। তো এসে 2টা হওয়ার কারণ হচ্ছে আমরা জানি এসে কোনো সাব অরবিটাল নাই। আর বিজ্ঞানী ফলি বলছেন প্রত্যেক পারমাণবিক অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন বিপরীতমুখী হয়। সে অনুসারে এসে শুধু 2টাই থাকবে, আর পি এ 6টা থাকে, কারণ হচ্ছে px, py এবং pz। তাহলে প্রত্যেক 2টি করে হলে 2, 2, 2, মোট হচ্ছে 6টা। এই হলো 6। তো এখন যখন এটা কাছাকাছি আসবে, তখন হাইড্রোজেন চাবে যে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কে আছে? তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম। সে হিলিয়ামের আকার ধারণ করার চেষ্টা করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চার, 5, 6, 7, 8। একইভাবে এখানে একটা 1, 2, 3, 4, 5, 6। দেখো এখানে ক্লোরিন, যে এর ক্লোরিন 1, 2, 3, 4, 5, 6, এটা দিয়ে 7। আর এই যে পাশে আসছে হাইড্রোজেনের
তখন কিন্তু ক্লোরিন মনে করছে যে এই ইলেকট্রনটা আমার, একইভাবে হাইড্রোজেন মনে করছে এই ইলেকট্রনটা আমার। ফলে এর যে দুইটা চাওয়া ছিল দুইটা পূরণ হয়ে গেল, এবং এর যে আরেকটা নিয়ে 8টা পূরণের কথা ছিল, অষ্টক পূরণের কথা ছিল, এখানে সে কিন্তু অষ্টক পূরণ করে ফেলেছে। ফলে এখান থেকে কি তৈরি হবে? তৈরি হবে মূলত হাইড্রোজেন এবং ক্লোরাইড, দ্যাট মিনস হাইড্রোক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এর মধ্যে যে বন্ধনটা তৈরি হয়েছে এই বন্ধনের নাম আমরা বলছি সমযোজী বন্ধন। আশা করি বুঝতে পেরেছ। এখন এই বন্ধন আবার কয় প্রকার? এই বন্ধন আবার 3 প্রকার। তাহলে সমযোজী বন্ধন 3 প্রকার। 1 নাম্বার একক সমযোজী বন্ধন, 2 একক দ্বি সমযোজী বন্ধন, আর বলছে ত্রিসমযোজী বন্ধন, অর্থাৎ ত্রিবন্ধন আর কি। এখন আমরা একটা সংজ্ঞা পড়লে বাকিগুলো একাই পারবো। একক সমযোজী বন্ধনের বেলা বলছি, যেমন দেখছিলাম আমরা একটি ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করছে, আর কিন্তু করেনি, শুধু এই একটি ইলেকট্রনই শেয়ার করছে। অর্থাৎ প্রত্যেক পরমাণুই তার একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন উৎপন্ন করে তাকে একক সমযোজী বন্ধন বলে। তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেকটি, অথবা হলে বলতে পারি দুটি পরমাণু, দুটি কি পরমাণু? দুটি অধাতব পরমাণু পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠিত হয় তাকে একক বন্ধন বলে। যেমন HCl। এখন তুমি এটাকে দেখিয়ে দিতে পারো যে হাইড্রোজেনের বাইরে একটি ইলেকট্রন ছিল, যোগ ক্লোরিনের ওই আগের মতোই আর কি। আশা করি বুঝতে পেরেছ। 6 একটা ছিল 7। তো এই ইলেকট্রনটা কাছে যখন আসবে, আমরা একটু আগে দেখলাম সেটা, যদি হাইড্রোজেন ইলেকট্রনটাকে তুমি একটা ক্রস মনে করো, ঠিক কাছাকাছি চলে আসবে এরকম করে। এখানে ইলেকট্রনের তো এইভাবে যে তৈরি করলে HCl, এটা হচ্ছে একক সমযোজী বন্ধন। এরপরে আমরা দেখছি দ্বিবন্ধনের বেলায়। দ্বিবন্ধনটা এটা কেমন? বলছে দুটি অধাতব পরমাণু, দুটি অধাতব পরমাণু, দুটি করে ইলেকট্রন, দুটি করে ইলেকট্রন শেয়ার করে, মূলত এখানে আমরা কি বলি, শেয়ার যে করলো, এখন কি তৈরি করে? দুটি ইলেকট্রন জোড়, দুটি ইলেকট্রন জোড় সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয়
তাকে সমযোজী দ্বিবন্ধন বলে। যেমন দুটি করে না, অক্সিজেন মানে O2 আর কি, একদম একটু ভেঙে দেখাই, তাহলে দেখো এভাবে আছে। তাহলে আমরা একটু দেখি অক্সিজেনে কয়টা ইলেকট্রন আছে, 8টা। প্রথমে আছে 2টা, পরে আছে 1 2 3 4 5 6। ঠিক এর পাশে আমরা আর একটা অক্সিজেন দিব, 1 2 3 4 5 6, মোটে এই হলো আমাদের 8টা ইলেকট্রন। এখন যখন কাছাকাছি আসবে তখন এই অক্সিজেনের সাথে অক্সিজেনের পাশাপাশি যখন আসবে তখন এর যে একটা ইলেকট্রন ছিল এটা তো আছেই, এবার এর থেকে যে একটা ইলেকট্রন ছিল এটা কাছে আসবে, এর একটা ইলেকট্রন ছিল এখানে, আবার এর একটা ইলেকট্রন ছিল এর কাছে, অর্থাৎ তারা এক লাইনে আসার চেষ্টা করবে। মানে এখানে এক জোড়ের জন্য এক বন্ধন, এখানে এক জোড়ের জন্য এক বন্ধন, বাকি থাকে কি 1টা 2টা 3টা 4টা। 1 2 3 4 5 6 7 8। এখন দেখো এর যে মূলত ছিল বাইরের 1 2 3 4 5 6টা ছিল, আর এর কাছ থেকে কিন্তু 2টা আসলো, তাহলে মোট 8টা হয়ে গেল। একইভাবে এর কিন্তু আবার ছিল 6টা, এর কাছ থেকে কিন্তু আবার এই 2টা এর পাশে গেল, ফলে এ মনে করছে আমার 1 2 3 4 5 6 7 8টা পূরণ হয়ে গেছে, এও মনে করছে আমার 4টা আর 4 4 8টা পূরণ হয়ে গেছে, ফলে অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে। এটা হলো তোমার দ্বিবন্ধন। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এর ইলেকট্রন জোড়া একটা, এই যে এক জোড়া ইলেকট্রন, আর এখানে একটা এক জোড়া ইলেকট্রন, এই এক জোড়া ইলেকট্রন হলে কিন্তু একটা বন্ধন হয়। এখানে এক জোড়া ইলেকট্রন, তাহলে এখানে একটা বন্ধন হয়েছে, তাহলে এখানে 2 জোড়া ইলেকট্রন আছে, তাহলে 2টা বন্ধন হয়েছে। এরপরে আমরা দেখি ত্রিবন্ধন। সেম ভাষা, দুটি অধাতব পরমাণু, 3টি করে ইলেকট্রন, 3টি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 3টি ইলেকট্রন জোড় সৃষ্টি করে। এর ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী লিখতে পারো, ত্রিবন্ধন বলে। যেমন বলছিলাম নাইট্রোজেনের বন্ধন একটু দেখি। নাইট্রোজেনের বিন্যাস করলে পাওয়া যায় 1s2 2s2 2p3, অর্থাৎ বাইরে আছে কয়টি, 5টি। তো দেখি একটু নাইট্রোজেনের। তো যেহেতু প্রথম আছে 2টা, পরে আছে 5টা, অর্থাৎ এক জোড়া দিয়ে কিন্তু 3টা কিন্তু এইভাবে দিতে হবে কাছে, কারণ 3টা করে বন্ধন তৈরি করবে যেহেতু। একইভাবে আমরা এইভাবে লিখব 1 2 3 1 2 5টা আর 2 হচ্ছে 7টা। কাছাকাছি যখন আসবে তখন একটু খেয়াল করব, আমরা এরকম করে দিব, তো এরকম 2টা 1 2 3। ঠিক একইভাবে যখন নাইট্রোজেন আসবে, আরেকটা এখানে আসবে, তখন এর আবার কিন্তু
এখানে আবার এখানে 3টা ছিল এক পাশে, তাহলে এই একটা, 1 2 3, এই একটা, এই একটা, আর এর একটা, এখানে 6টা আসছে, কিন্তু এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, মোট 3 জোড়া ইলেকট্রন কিন্তু। তাহলে কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন। ফলে এখান থেকে তৈরি হয় নাইট্রোজেন নাইট্রোজেন 3 বন্ধন। আশা করি বুঝতে পেরেছ। 1 বন্ধন, 2 বন্ধন, 3 বন্ধন, কিন্তু এই যে 3 বন্ধন। তো এই পর্যায়ে আমরা চেষ্টা করব পাই বন্ধন দেখানোর চেষ্টা করব, আর এরপরে অন্য প্রশ্ন আসে না, আসে আমাদের হচ্ছে সিগমা এবং পাই। তুমি দেখতে পাচ্ছ লেখা আছে সিগমা বন্ধন। অণু গঠনের সময় দুটি পরমাণুর যোজ্যতা স্তরের দুটি অরবিটাল পরস্পরের সামনাসামনি বা সরাসরি অধিক্রমণ করার ফলে উৎপন্ন সমযোজী বন্ধনকে আমরা বলি সিগমা বন্ধন। তাহলে আমরা একটু সহজ করে বলার চেষ্টা করি ইনশাল্লাহ। কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি হচ্ছে সিগমা বন্ধন সমযোজী যৌগ গঠনকালে দুটি পরমাণুর দুটি অরবিটালের কি লেখা আছে? এটা সিগমার দন্তাস আছে, তাহলে কি বলবো? সামনাসামনি অধিক্রমণের ফলে, সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। যাদের কষ্ট হবে, যারা বুঝতে পারো না, একটু সমস্যা হয়, তারা এখান থেকে পড়লেও হবে। দুটি পরমাণুর দুটি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। যারা দুর্বল তারা এভাবে বলতে পারো, দুটি পরমাণুর দুটি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। তো এই ক্ষেত্রে আমরা একটু দিতে পারি ভাবে, এটা যোগ এটা, এটা কিন্তু পি অরবিটাল, এটা কিন্তু পি অরবিটাল। যখন যুক্ত হয় তখন কিন্তু ঠিক এইভাবে যুক্ত হয়, অর্থাৎ এখানে বন্ধনটা তৈরি করে। এই বন্ধনটা আমরা বলছি সিগমা, একে বলা হয় সিগমা, বাংলা দিয়ে সিগমা। আশা করি বুঝতে পেরেছ। এছাড়া এই যে গোল দিয়ে করা যায়, অর্থাৎ এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে এস অরবিটাল। আমরা আগে শিখেছিলাম প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে শিখেছিলাম মনে হয়, প্রথম অধ্যায়ে। এটা এস অরবিটাল, এটা এস অরবিটাল। ফলে এখান থেকে যে বন্ধনটা হবে এটার নাম কিন্তু সিগমা বন্ধন। এরপরে একটা গোল, অর্থাৎ একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, এখান থেকেও কিন্তু হতে পারে একটা গোল, এই যে এটা কিন্তু এটাও সিগমা বন্ধন। এবার আসি আমরা পাই বন্ধন। পাই বন্ধনটা কি? তো আমরা যদি বলি ওই একই রকম ভাষা, শুধু হবে পাশাপাশি সমযোজী বন্ধন গঠন কালে দুটি পরমাণুর দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয়
তাকে পাই বন্ধন বলে। তো এখানে দেখো পাশাপাশি বলছে, যেহেতু এটা হচ্ছে পাশাপাশি, এটাও পি এটাও পি, তো এইভাবে পাশাপাশি হবে, অর্থাৎ এখানে একবার ক্রস করবে, এখানে একবার ক্রস করবে, একে আমরা বলছি পাই বন্ধন। বন্ধন কিন্তু এখানে একটা, মিলবে কিন্তু দুই জায়গায়। তো এখন দেখি অক্সিজেন, এটা গোলাকার, অর্থাৎ এস অরবিটাল এবং একটা পাই অরবিটাল, পি অরবিটাল। দেখো এখানে একটা পাই হলে, পি হলে, একটা যদি সিগমা এস অরবিটাল হয়, এটা পি অরবিটাল হয়, এক জায়গায় কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এটা কিন্তু কি হয় না, এটা কিন্তু পাই হয় না, শর্ত পূরণ করে, এটা কিন্তু সিগমা হয়ে যাবে। আবার গোল গোল দিলাম, অর্থাৎ এস আর এস দিলাম, এখানে কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে, এটা কিন্তু সিগমা হয়ে গেল, এটা কিন্তু পাই নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এস এস অরবিটালে এবং এসপি অরবিটালে কখনো পাই বন্ধন গঠিত হয় না, আর এস এসপি এস এস এবং পিপি সকল ক্ষেত্রেই সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, পাই বন্ধন দুর্বল বন্ধন। সকল এক বন্ধনের বেলায়, অর্থাৎ যেমন কার্বন কার্বন এক বন্ধন, হাইড্রোজেন ক্লোরিন এক বন্ধন, সমস্ত এক বন্ধনটাই কিন্তু সিগমা বন্ধন থাকবে। যখনই বলছে যে দুইটা করে থাকবে কমপক্ষে, তার মানে একটা সিগমা একটা পাই, এটা কিন্তু নয়। যেমন কার্বন কার্বন দুই বন্ধন, এর মধ্যে একটা সিগমা বন্ধন, একটা কিন্তু পাই বন্ধন, একটা সিগমা একটা পাই। কার্বন কার্বন তিন বন্ধন, তাহলে একটা সিগমা আর দুটা পাই, মূলত এটা আর কি। এর মধ্যে একটা পার্থক্য আছে, যদি কখনো ব্যাখ্যা আসে 3 মার্কের জন্য, তাহলে তোমরা এই সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, চিত্র দিবা, এই সংজ্ঞা দিবা, চিত্র দিবা। এখন একটা পার্থক্য আছে তোমাদের বইতে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, যেটা দেখালাম সেটা ইম্পর্টেন্ট, এবং ব্যাখ্যা পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো পার্থক্য তোমাদের বইয়ে আছে, বই থেকেই দেখাই, বই অনেক সহজ করে দেওয়া আছে, সমস্যা নেই। কী লেখা আছে দেখো তো, সিগমা বন্ধন গঠনের সময় অরবিটাল দ্বয় একই সরলরেখা থাকে। এই যে দেখো, একই সরলরেখা আছে, ঠিক আছে, তো একই সরলরেখা আছে। আর পাই বন্ধন গঠনের সময় অরবিটাল দ্বয় সমান্তরাল। সমান্তরাল মানে কি, এই যে দেখো খাড়াখাড়ি, তাহলে দেখি নিশ্চয় সমান্তরাল না, সমান্তরালে আছে। 2 নম্বর, সাধারণত এস এস এসপি এবং পিপি অরবিটাল হয়। একটু আগে দেখালাম আমরা, তিনটাই হয় সিগমাতে, আর পাই বন্ধনের বেলায় শুধুমাত্র পিপি হয়, দেখলে না, এসপি কিন্তু হইল না। এরপরে আছে 3 নম্বর, বলছিলাম সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। এই যে তিনটা কিন্তু আমাদের আমি আগেই বলেছি, সব একক বন্ধনই সিগমা বন্ধন, আর কেবলমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের বেলা থাকে পাই বন্ধন। এই 4টা পড়লেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।